ওয়েলকাম বন্ধুরা, প্লাজো কাটিং ও সেলাই কীভাবে করবেন খুব অল্প সময়ে আপনাকে আজকে দেখিয়ে দিব। আপনি যদি নতুন হয়ে থাকেন শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখানে 4 পার্ট আছে কাপড়, 4 পার্ট কাপড় ভাঁজ করে নিলাম, ঠিক আছে? 1 পার্ট 2 পার্ট 4 পার্ট উল্টো দিকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে যে কাজটা করবেন, ফিতার মাপে 2 ইঞ্চি কোমর থেকে শুরু করলাম। 2 ইঞ্চি নিয়ে নেবেন। 2 ইঞ্চি কিসের জন্য? সেটা হচ্ছে ইলাস্টিকের বর্ডার লাগানোর জন্য। ইলাস্টিকটা যে ফোল্ডিং করবেন, ইলাস্টিক লাগাবেন, তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তারপর লম্বার মাপ আপনার যতটুকু আছে ততটুকু লম্বার মাপ নিয়ে নেবেন। মার্জিন করে নেবেন সুন্দর করে, লম্বা করে দাগ টেনে দিবেন। তারপর কোমর থেকে হাই যতটুকু নামাবেন আপনি 16 ইঞ্চি, একটা বড় সাইজের বা প্লাজোতে 16-15 হলে এনাফ। এখন দাগ টেনে দিবেন। 3টা দাগ টানা শেষ হয়ে গেছে। এখন কোমরের 4 ভাগের 1 ভাগ, কোমরের যে মাপ আছে মাপের 4 ভাগের 1 ভাগ, আমি 8 ইঞ্চি নিয়ে নিয়েছি। 4 8 32 ইঞ্চি কোমর আছে আমার। তারপর 6 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, ইলাস্টিকের যে লুজটা আছে লুজের জন্য 6 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপর 3 ইঞ্চি হাই এক্সট্রা হবে। এখানে রাউন্ড করে দিবেন সুন্দর করে। পায়ের মুখটা তো প্লাজো বড় হবে, কতটুকু দিবেন? আমি 18 ইঞ্চি দিব, আপনার যতটুকু বড় দরকার আপনি দিতে পারেন। এই দাগ থেকে এই দাগ অবধি একটি লম্বা শেপ দাগ টেনে দেবেন। প্লাজো মার্জিন হয়ে গেছে অলরেডি, কিন্তু নিচের যে পায়ের মুখের ফোল্ডিংটা আছে ওটা 2 ইঞ্চি থাকবে। দাগ টেনে দিলাম। এবার কাটিংয়ের পালা। মার্জিন অনুযায়ী আপনি কাটিং করে নেবেন। 5 মিনিটে কিন্তু কাটিং আপনার শেষ হয়ে গেছে। কাটিং শেষ, এখন সেলাইয়ের পালা। দেখুন সোজা পাশটা ভিতরে থাকবে, দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা ধরে সেলাই নেবেন। 2টো পার্ট, 4টা পার্ট ছিল, 2টো পার্ট কিন্তু সরিয়ে নিয়েছি, দেখছেন। এই পজিটিভে 2টো পার্ট জয়েন হলো, ওইদিকে আবার 2টো পার্ট জয়েন হবে একই সিস্টেমে। জয়েন দেওয়ার পরে আপনি নিচের দিকে পায়ের দিকে চলে যাবেন। পায়ের যে যতটুকু কাপড় রেখেছি 2 ইঞ্চি, ততটুকু অনুযায়ী পায়ে ফোল্ডিং হবে। শুরুতে একটা 1/2 ইঞ্চি ফোল্ডিং করে দিবেন। দুটো পায়ে একসাথে কাজ করে নেবেন। তারপরে যতটুকু কাপড় আছে ফোল্ডিং করে দিবেন। আমি একটু মোটা করে ফোল্ডিং দিচ্ছি, কাপড় রেখেছি। আপনি যতটুকু ফোল্ডিং করবেন ততটুকু কাপড় রাখতে পারেন এক্সট্রা। আমি 2.25 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 2 সুতা কম 1.75 ফোল্ডিং করে দিচ্ছি।
ফোল্ডিং করার শেষে পায়ের মুখটা সেলাই হয়ে গেল। এবারে আপনি পায়ের মুখটাকে হাতে নিয়ে এভাবে ভাঁজ করে একটা পা এভাবে ভাঁজ করে ধরে নেবেন, এতটুকু পরিমাণে ধরে সেলাই করে দেবেন। সেলাইটা গাইড নিয়ে ধরবেন, সমান করে সোজা করে আপনি সেলাইটি নিয়ে যাবেন। এই দুটো জয়েন্ট মাঝখানে কিন্তু সমান থাকবে, সেলাইয়ের উপরে সেলাই থাকবে। ডাবল সেলাই করে দিবেন। এবারে কাপড়টাকে সোজা করে দিবেন। সোজা করে দিয়ে এবার কোমরের পালা ইলাস্টিক কিভাবে লাগাবেন দেখাচ্ছি। ইলাস্টিকটা নিয়ে নেবেন। আমার যতটুকু কোমরের মাপ আছে ইলাস্টিকের মাপ, আমার 30 ইঞ্চি দরকার, আমি 30 ইঞ্চি নিয়ে নেব। ইলাস্টিকটা জয়েন করে নেবেন সুন্দর করে, ভালো করে যেন ইলাস্টিক না ছুটে যায়। এখানে একটা 4 ভাগ করতে হবে ইলাস্টিকটাকে, ভালো করে বুঝবেন। এই যে দুটো আমি একদিকে সেলাইয়ের দাগ, একদিকে দাগ দিয়ে দিলাম, আর এটাকে ধরে দুটো দাগ দিয়ে দিলাম। দেখুন এই যে দুটো দাগটা দেখা যাচ্ছে না, দুটো দাগ দিয়েছি কিন্তু। আর এখানে মাঝখানে আরো দুটো দাগ, 4টা ভাগ হয়ে গেল। আর এখানে বডিতে 4টা ভাগ, এই যে দুটো জয়েন আছে দুটা, আর এখানে চোখ দিয়ে একটা দাগ দিবেন, এখানে চোখ দিয়ে একটা 4 ভাগ। এই বডির 4 ভাগ ইলাস্টিকের 4 ভাগের সাথে মিলতে হবে। এই যে আমি একটা দাগ নিয়ে নিলাম, এখান থেকে ধরবো, এখান থেকে সেলাই শুরু করব। আর একটা দাগের সাথে ইলাস্টিকের একটা দাগ আমি মিলিয়ে নিব। শক্ত করে ধরে ইলাস্টিকটাকে খুব মজবুত করে শক্ত করে ধরতে হবে। চার ভাগ কোমরের বডির 4 ভাগের সাথে মিলিয়ে আপনি সুন্দর করে ইলাস্টিকটাকে জয়েন করে দিলেন। জয়েন করা শেষ হলে তারপর ফোল্ডিং করতে হবে আপনাকে। ইলাস্টিকটাকে সুন্দর করে একটা ফোল্ডিং করে দিলেন। ফোল্ডিং করে ইলাস্টিকের সাইডে একটা সেলাই হবে। দাগ অনুযায়ী আপনি এটাকে টেনে চেপে ধরতে হবে। সাইডের সেলাই শেষ হয়ে গেলে আপনি মাঝখানে আরেকটা সেলাই করতে হবে। বন্ধুরা, মাঝখানে সেলাই দেওয়ার পরে আপনার প্লাজো কমপ্লিট হয়ে গেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। এমনকি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।